হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ডিমশন। আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা 58 গেট। ওখানে জু আছে, সেটাও সোমদিককে একটু দেখাবো আর একটু ঘুরে আসবো। তো এখন বাচ্চা ঘড়িতে সকাল ওই 10টার মতো। তো চলো এখনই আমরা বেরোচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বোন তো আগে বেরিয়ে গেছে, ও অটো করে যাবে আর আমরা গাড়ি নিয়ে যাবো বলে ওই জন্য আমরা একটু দেরিতে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি বুরুল রিভার সাইডে। এখান থেকে ভেসেলে করে যাব 58 গেট। এখন যেহেতু জানুয়ারি মাস, পিকনিকের জন্য ভীষণ ভিড় হয়েছে। ওই যে দূরে লঞ্চ আসছে, এখন আমরা টিকিট কেটে লাইন দিয়ে যাচ্ছি, ভেসেলে উঠবো। সূর্যের আলোয় জলটা চিকচিক করছে, ধারে কত নৌকা দাঁড়িয়ে। বরকে বলছিলাম আমরা তো নৌকা করেই যেতে পারতাম। বর উত্তরে বলল তাহলে নৌকাই চড়ি, ওদিকে আর ঘোরা হবে না, আর চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে। লঞ্চে উঠে পড়েছি, প্রচণ্ড ভিড় হয়েছে, বসার জায়গা পাইনি, আর দাঁড়িয়ে যেতে মজাই হচ্ছে। বসে গেলে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না। কথা বলতে বলতে চলেই এলাম দুটো ঘাটে লোক নামাই। এই ঘাটে আমরা নামবো না, নেক্সট ঘাটে নামবো। চলে এলাম 58 গেট জেটি ঘাট। এটা নতুন করে হয়েছে, এখনো চালু হয়নি, এখন পুরাতনটাই চলছে। এখন আমরা ডিজেল ভ্যানে উঠে পড়েছি। আমরা এখন ডিজেল ভ্যানে করে যাচ্ছি। সোমদিক তো খুব খুশি, ও এমনিতেই ডিজেল ভ্যান দেখে খুব খুশি হয়। আজ প্রথম চড়ছে, খুব এনজয় করছে। আর এই জায়গাটা পিকনিক স্পট, তাই এত ভিড়, না হলে অন্য সময় ফাঁকাই থাকে। আর ভ্যানের ভাড়া পার হেড 10 টাকা নিয়েছে। লঞ্চ থেকে নেমে ওখান থেকে ইঞ্জিন ভ্যানে করে 58 ওখানে চলে এসেছি। আর একটু গেলেই ওখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো সমীর এখানে মাথা কিনতে ঢুকেছে, সেজন্য একটু দাঁড়িয়ে আছে। ফাইনালি চলে এলাম গড়চমুখ পর্যটক কেন্দ্রে। এটা হলো টিকিট কাউন্টার। বর গেছে টিকিট নিতে, এখানে নিয়েছে পার হেড 15 টাকা। সোমদিকের টিকিট নিতে লাগেনি। ভেতরে ঢুকে গেলাম, অনেক দিন আসা হয়নি, এখন বেশ সুন্দর করে সাজিয়েছে। এই চলে এলাম গড়চমুখ জুওলজিক্যাল পার্ক। এখানেও টিকিট কেটে ঢুকতে হবে। এখানে পার হেড দিয়েছে 25 টাকা করে। এখানে সোমদিকেরও টিকিট লেগেছে। প্রথমে ঢুকেই দেখলাম বার্ডের সাইডটা। আমাদের এখানে চাষ হয় রে বাপ। আমাদের ওখানে চাষ হয়। ঠিক আছে, শরীর ঠান্ডা হয়েছে, মাথায় কি গরম হচ্ছে, দাঁড়িয়ে আছি কোনটা? ও কি দেখো বাবা, কি এগুলো? বসে আছে,
আর এই যে খসে পড়েছে ওই ভেতরে যাতে থাকবে ওদের ঘর তো ওটা। জুটা সবে নতুন করে চালু করেছে, তো তাই সুন্দর করে সাজানো হয়েছে। এখন তেমন কিছু জীবজন্তু নেই, হয়তো আস্তে আস্তে সব কিছুই আসবে। চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ লাগছিল। এখানে আবার খুব সুন্দর করে কাঠের গুঁড়ি দিয়ে বসার জায়গা টেবিল বানিয়েছে, তাই একটু বসেই নিলাম। এবার আমরা চলে যাচ্ছি এলিগেটর টর্টয়েসের সাইডে। একটা জায়গা করে রেখেছি, যদি না হতো তুমি শুধু দেখবে। উঠে আসবে এখানে এলিগেটর দেখে সমরি কিছুতেই যাবে না। বলছি এখন ঘুরি, পরে এসে বসবো, কিছুতেই যাবে না, ওর রাগ হয়ে গেছে। তারপর আরো একটা সিট ফাঁকা পেলাম, সমরির ফটো তুললো। কিছুক্ষণ বসিয়ে ওকে একটুখানি অরেঞ্জ খাওয়াচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, সেই সকালে ভাত খাইয়েই এনেছিলাম, আনন্দের চোটে ভাতটাও খাইনি ভালো করে। তারপরে এলাম হরিণের সাইডটা, খুব সুন্দর, এখানে পার্ক মতো করা, দারুণ লাগছে। এবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। সমরিক খুঁজছে টাইগার, লায়ন, এই সমস্ত কিছু, কিন্তু আমরাও জানতাম না যে এখানে এইগুলো নেই। কি আর করা যাবে, চলো এবার আমরা যাই স্নেকের সাইডে। এখান থেকে দেখেই বেরিয়ে যাব জু থেকে। তবে এখানের মহলটা ছিল বিশাল, সমরিক দেখতেই পাচ্ছে না, তাই আমরা দুজনে ঘাট ধরে দেখাচ্ছি, মানে দেখিয়েই ছাড়বো। চঞ্চল হলে যা হয়, অন্য অন্য দিকে দেখছে, আমরা জু থেকে বেরিয়ে চলে এলাম, এবার পার্কের দিকে ঘুরতে যাচ্ছি। সবে মাত্র বেরোলাম, তো সমরিককে ওর পাপা কাঁধে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে, আর আমি আর বোন আস্তে আস্তে যাচ্ছি। এটা একটা পিকনিক স্পট, নাম সানন্দা। পরে দেখলাম সবাই ঢুকেছে, সেই দেখে আমরাও ঢুকে পড়েছি। বেশ সুন্দর গাছ টাছ লাগিয়ে সাজানো, অনেকেই এর ভেতরে চলে গেছে ফটো তুলতে রেলিং টপকে। এখানে ভাবলাম একটু ভিডিও বানাবো, শর্ট ভিডিও, কিন্তু নেট এতই ডিস্টার্ব করছে যে করাই হলো না। এবার চলে এলাম চিলড্রেন পার্কে, এখানেও প্রচুর ভিড় হয়েছে। সমরিক উঠে পড়েছে স্লিপে, খুব মজা পেয়েছে, এই প্রথম ওর চড়লো স্লিপ। এসো এসো, ওকে একটু ঠেলে দাও তো, ঠেলে দাও। হ্যাঁ হ্যাঁ, ও এই তো হ্যাঁ, ওকে ঠেলে দেবে। হ্যাঁ হ্যাঁ, বোট দিয়েছে। এটাই তো বলছি, বাবা তোর মামাম তো একাই সাঁতার কেটে চলে যাবে ওখানে।
আমরা নদীতে করে যাবো, এটা ছোড়ে কি করবো আমরা বেকার? এটা ছোড়ে তারপর ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। কি খাবে বাবু বলো? একটু চাউমিন নিয়েছি। তারপর আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।